এখন 8 নাম্বার অঙ্কটা করব আমরা। 8 নাম্বারে কি বলা আছে, xy by x plus y equal to 1/5 আর xy by x minus y equal to 1/9। এই সমীকরণগুলোকে আমরা কি করেছিলাম, অপোনেন্ট পদ্ধতি যখন করেছিলাম, এগুলোকে আমরা দুটো করেছিল, এখানে কাটাবার জন্য আমরা এদিকে গুণ করেছিলাম না, এখানকার সহগ দিয়ে এখানে আর এখানকার সহগ দিয়ে এখানে। কিন্তু এই 8 নাম্বার অঙ্কটাতে একটু আলাদা ধরনের আছে। এই 8 নাম্বার অঙ্কটাকে প্রথমে আমরা ঠিক করে নিতে হবে, ঠিক আছে? সমীকরণগুলো প্রথমে আমাদের তৈরি করে নিতে হবে। তো এইভাবে করা যাবে, এটা প্লাসের টুকু দেবো, এটা মাইনাসের টুকু দেবো, এটা মাইনাসের টুকু ভগ্নাংশ যোগ করবো, এভাবে মান বেরোবে, ঠিক আছে? এভাবে আমরা করবো না। প্রথম আমরা করবো কি, এখানে এক নাম্বার সমীকরণ থেকে পাই, 1 নম্বর সমীকরণ থেকে পাই যখনই লিখে দিয়েছি তখন আমরা 1 নম্বর সমীকরণ লিখবো। 1 নম্বর সমীকরণ কি আছে, xy by x plus y আছে। xy by x plus y সমান সমান কত আছে, 1/5। আমরা দেখতে পাচ্ছি কি মাঝখানে কোন চিহ্ন আছে, সমান চিহ্ন আছে। এখানে মাঝখানে কোন চিহ্ন আছে, সমান চিহ্ন আছে। আমরা নিয়ম জানি, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে কোনাকুনি কি করি, কাটাকাটি করি। কোনাকুনি এতদিন ধরে বেসিক ঠিক হচ্ছে না, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে কোনাকুনি গুণ করি, উপর উপর আর নিচে নিচে কি করি, ভাগ করি বা কাটাকাটি করি না। ভাগ মানে কাটাকাটি, তাহলে এটা ক্রস মাল্টিপ্লিকেশন কি করব, আমরা গুণ করব। এই একটার সাথে এক্স ওয়াই গুণ হলে কি হবে, এক্স ওয়াই হবে না, এক্স প্লাস ওয়াই আছে, তো একের সাথে এক্স প্লাস ওয়াই গুণ হলে কি হবে, এক্স প্লাস ওয়াই হবে হবে। আর 5 এর সাথে এটা গুণ হলে কি হবে, 5x ওয়াই হবে, 5x ওয়াই হবে। x প্লাস ওয়াই সমান সমান আমরা কি পেয়ে গেলাম, 5x ওয়াই। 5 এর সাথে x ওয়াই গুণলে কি হবে, 5x ওয়াই। একের সাথে এগুলো গুণলে কি হবে, জিরো ছাড়া একের সাথে যে কোনো পৃথিবীর যে কোনো সংখ্যা গুণ হোক না কি হবে, সেগুলি হবে। কিন্তু জিরোর সাথে গুণ হতে গেলে সেটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? এটা সমীকরণ নাম্বার আমরা কত পেয়ে গেলাম, 3 পেয়ে গেলাম। সমীকরণ নাম্বার কত পেলাম, এটা 3 পেয়ে গেলাম। এটা 1 নাম্বার সমীকরণ থেকে পাই, 3 নাম্বার সমীকরণ পেলাম। এবার 2 নাম্বার সমীকরণটা ঠিক করবো না। এবার লিখবো আবার এখানে 2 নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ থেকে পাই। 2 নম্বর সমীকরণ থেকে কি পাই, আমরা 2 নম্বর সমীকরণটাকে টুকছি প্রথমে। x y বাই কি আছে, x মাইনাস y সমান সমান কত আছে, 1/9 এটুকু আছে না। তো এর ক্ষেত্রে আমরা কি করব, মাঝখানে সমান চিহ্ন আছে মানে আমরা নিয়ম অনুযায়ী বেসিক জানি, কোনাকুনি কি করব, গুণ করব না। তো কোনাকুনি যদি গুণ করি তো x মাইনাস y এর সাথে 1 গুণ হলে কি হবে, xy হবে। আমি এদিকে করছি এটাকে, ঠিক আছে? তো x মাইনাস y এর সাথে 1 গুণ হলে কি হবে, x মাইনাস y হবে। আর সমান সমান 9 এর সাথে xy গুণ হলে কি হবে, 9xy। এটা কত নম্বর সমীকরণ পেয়ে গেলাম, 4 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। কত নম্বর সমীকরণ পেলাম, 4 নম্বর। 1 নম্বর সমীকরণকে সমাধান করলাম, 3 নম্বর সমীকরণ পেলাম। 2 নম্বর সমীকরণ থেকে কত পেলাম, 4 নম্বর সমীকরণ পেলাম। 1 নম্বর থেকে 3 নম্বর, 2 নম্বর থেকে 4 নম্বর। এটুকুটাকে নোট কর, আমি এখানে অঙ্কটাকে করব এখন। হ্যাঁ, বাবা চিহ্ন, এই মাঝখানে সমান চিহ্ন আছে, এগুলো বাবা চিহ্ন হবে, ঠিক। আমি এগুলো দিতে ভুলে যাই, ঠিক আছে? এখানে বাবা চিহ্ন হবে এগুলোতে, যেখানে যেখানে মাঝখানে সমান চিহ্ন থাকবে, মাঝখানে সমান চিহ্ন থাকলে এগুলোতে কি হবে, বা হবে, ঠিক আছে? এবার আমি এখানে পেয়ে গেছি এটা 3 নম্বর সমীকরণ, এখানে পেয়ে গেছি আমার 4 নম্বর সমীকরণ, ঠিক আছে? এবার এখন কি করব, 3 নাম্বার ও 4 নাম্বার, 3 নাম্বার ও 4 নাম্বার, 4 নাম্বার সমীকরণ থেকে, 4 নাম্বার সমীকরণ থেকে সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে যোগ করে পাই, এভাবে লিখতে পারি, ঠিক আছে? বা আমরা 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার সমীকরণ থেকে পাই, এভাবে সোজা লিখলেও হবে, ঠিক আছে? যোগ করে পাই এভাবে লিখলেও হবে, ঠিক। এবার 3 নাম্বার সমীকরণটা আমাদের কি আছে, এখানে কি 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণ থেকে পাই। 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণ থেকে কি পাই, 3 নাম্বার সমীকরণটা এখানে কি আছে, x প্লাস y সমান সমান 5xy। x প্লাস y সমান সমান কত আছে, 5xy না। এটা কত নাম্বার সমীকরণ ছিল, 3 নাম্বার সমীকরণ ছিল। 4 নাম্বার সমীকরণটা কি আছে, এটা 3 নাম্বার সমীকরণ হয়, ঠিক আছে? আর 4 নাম্বার সমীকরণটা কি আছে, x মাইনাস y সমান সমান কি 9xy। এটা কত নাম্বার সমীকরণ, 4 নাম্বার সমীকরণ। আমাদের এই সহগগুলোকে মেলাবার জন্য আমরা কি করি, এদিকে কোনাকুনি, এদিকে উপরে কি করি, গুণ করি না। এটাকে কাটাতে গেলে এর সহগ দিয়ে, এটাকে কাটাতে গেলে এর সহগ দিয়ে এখানে গুণ করি, এটা কাটাতে গেলে এর সহগ দিয়ে এখানে গুণ করি। কিন্তু আমরা এখানে গুণ করতে যাব না, কেন যাব না, আমরা দেখতে পাচ্ছি y মাইনাস প্লাস আছে, নিজে থেকে কাটছে, আমরা সাইনও চেঞ্জ করব না। প্লাস মাইনাস আছে, বৃষ্টি চলে আসলো, আর হবে না এখন। প্লাস মাইনাস আছে তো নিজে থেকে এখানে কাটছে না, তাহলে আমরা শুধু কি করব, কেটে দেবো, এটাকে কিচ্ছু করবো না, গুণ করবো না, সাইন চেঞ্জ করবো, আমরা কিচ্ছু করবো না। এই ওয়াইটা কাটবে, একটা এক্স আর একটা এক্স, কটা এক্স, দুটো এক্স। আর দুটো কি হবে, যোগ হবে। 9 আর 5 কত, 14টা এক্স ওয়াই, 9টা
এখানে 9টা এক্স ওয়াই আর 5টা এক্স ওয়াই, কয়টা এক্স ওয়াই? 14টা এক্স ওয়াই। এগুলো টুকু হয়ে গেছে না? আমি নিচে করে দিচ্ছি এটাকে। কটা হলো এখানে? 14টা এক্স ওয়াই। এখন এখন এই এক্স সমান সমান, এখন এখানে এক্স আর এক্স কাটবে না, এক্স এক্স এখানে কি হবে? কাটবে। সমান চিহ্ন সমান উপর উপর কাটে, বাইরে গুণে নিয়ে গিয়ে কাটতে পারি আমি। এখানে 7 দুগুণে 14 কাটবে, কাটবে। তো এখানে 7, এখানে কত থাকলে? একবার থাকলে তো 1 সমান সমান কত থাকলো? 7 গুণ ওয়াই, তো 7 ওয়াই না? তো এটাকে আমরা সাজিয়ে করতে পারি 7 ওয়াই সমান সমান কত? 1। তো ওয়াই সমান সমান, এটা 1 আছে আর এই 7 এর সাথে কোন সম্পর্ক আছে? গুণ সম্পর্কে। তো সেটা কোথায় যাবে? ভাগে যাবে, যাবে। তো ওয়াই এর মানটা আমরা কি পেয়ে গেলাম? 1/7। এই প্রত্যেকটা এগুলোতে বা হবে, ঠিক আছে? কি হবে এগুলোতে? বা হবে। এটা বোঝা গেছে? ওয়াই এর মানটা এখানে পেয়ে গেছি। এখন 1 নম্বর সমীকরণে কার মান বসিয়ে পাই? এক্স এর মান বসিয়ে পাই। এখন করবো, এখানে বৃষ্টি চলে আসলো এই সময়ে, ছি। এখন এখানে করব কি? 1 নম্বর সমীকরণে এক নাম্বার বসালে হবে। 3 নম্বর সমীকরণে বা 4 নম্বর সমীকরণে কার মান বসিয়ে পাই? ওয়াই এর মান বসিয়ে পাই। তাহলে লিখব অতএব 3 নাম্বার সমীকরণে, 3 নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণটা কি আছে আমাদের? এক্স প্লাস ওয়াই সমান সমান কত আছে? 5xy না? আমরা কার মান বসাবো? ওয়াই এর মান বসাবো। কত বসাবো? 1/7 বসাবো। তো এক্স প্লাস এখানে ওয়াই এর মান কত বসাবো? 1/7 সমান সমান এখানে 5 গুণ এক্স এর মান বেরিয়েছে না ওয়াই এর মান বেরিয়েছে? ওয়াই এর মান বেরিয়েছে না? না, হ্যাঁ ওয়াই এর মান বেরিয়েছে। তো ওয়াই এর মানটা কত বসাবো এখানে আমরা? 1/7। বুঝে গেছে? আমি অঙ্কটাকে উপরে করছি, এগুলোতে বাবা হবে, ঠিক আছে? এগুলোতে বাবা, মাঝখানে সমান চিহ্ন আছে। আমি অঙ্কটা কোথায় করবো? এদিক করছি, হ্যাঁ ওটাকে মিটিয়ে আমি অঙ্কটাকে এই সাইডে করে দিচ্ছি। আমি অঙ্কটাকে এদিকে করছি। যেখানে যেখানে ওয়াই আছে এখানে ভালো করে, যেখানে যেখানে ওয়াই আছে এটাতে, সেখানে সেখানে আমরা কার মান পুট করে দিচ্ছি? ওয়াই এর মান বসিয়ে দিয়েছি। এবার এখানে কি আছে? আমি এদিকে করছি অঙ্কটাকে। এক্স প্লাস 1/7 সমান সমান কত আছে? 5 গুণ এক্স, তো 5x, এই 5 গুণ এক্স গুণ 1, তো 5x, আর নিচে কত আছে? 7। নিচে কত আছে এখানে? 7। এটা আমরা ভগ্নাংশে যোগ করতে পারি। ভগ্নাংশ যোগ করে লসাগু কত চলে আসবে? 7। আমি কি বলেছি? হর হর যদি মিলে যায় লবটাকে নিচে করে দেবো, বা এর সাথে এটাকে ভাগ করি, ভাগ করে ভাগফল যত তার সাথে উপরটা কি করি? গুণ করি। তো সাথে সাথে 7কে ভাগ করলে ভাগফল কত আসবে? 1। একের সাথে 1কে গুণ করলে কত হবে? একই হবে। আর প্লাস এর সাথে সাথে এক্সটা কি হবে? গুণ হবে, কারণ নিচে তো 1 আছে। তো সাথে সাথে এক্স গুণলে কত হবে? 7x হবে। আর সমান সমান দিকে 5x বাই কত? 7। মাঝখানে সমান চিহ্ন থাকলে নিচে নিচে কি হয়? কাটে, কাটবে। এগুলোতে বা হবে, ঠিক আছে? এবার এখানে কি আছে? 7x প্লাস 1 সমান সমান কত? 5x না? উঠিয়ে এই সাইডে 7x প্লাস 1, এটা প্লাস আছে, এই সাইডে আসলে কি হবে? মাইনাস 5x হবে। সমান সমান ওই সাইডে কিছু না, মানে কি থাকলো? 0। বুঝা যাচ্ছে? এবার আমরা কার এখানে 7টা x থেকে 5টা x কি হবে? এক জাত হয়ে বিয়োগ যাবে। তো 7টা x থেকে যদি 5টা x বাদ যায় তো কয়টা x থাকবে? 5, 6, 7, দুটো x থাকবে। তো দুটো x প্লাস কি 1 সমান সমান কি হবে? 0। এবার প্রত্যেকটাতে কি হবে? বা হবে। প্রত্যেকটাতে কি হবে? বা হবে। 3 নম্বর সমীকরণটা কি ছিল? x প্লাস ওয়াই সমান সমান 5xy, ঠিক আছে? আমি কোথায় মানটা বের করে দেবো? এদিক করে দিচ্ছি, হ্যাঁ। তো 2x প্লাস 1 সমান সমান 0। তো 2x সমান সমান, এটা প্লাসে 1, ওই সাইডে গেলে কিছু মাইনাস 1 হবে। তো x সমান সমান -1, এটা দুইটা গুণে আছে, ওই সাইডে কোথায় যাবে? ভাগে যাবে। মানে y এর মানটা পেয়ে গেলাম আমরা কত? 1/7, আর x এর মানটা পেয়ে গেলাম কত? -1/2। এখন কত নাম্বার হবে? 9 নাম্বার। 9 নাম্বার কোশ্চেনটা একটু। 1/x-1 প্লাস 1/y-2 ইকুয়াল টু 3। তারপর হচ্ছে 2/x-1 প্লাস 3/y-2 ইকুয়াল টু 5। এবার আমরা দেখতে পাচ্ছি 9 নম্বরে কোশ্চেনটাকে আমরা যদি এখানে হরগুলো আমাদের ম্যাচ করেছে, শুধু লবগুলো আমাদের ম্যাচ করেনি, হরগুলো আমাদের কি করছে? ম্যাচ করছে, লবগুলো আমাদের ম্যাচ করছে না। তো 1 নম্বর সমীকরণ থেকে 8 নম্বর অঙ্কটা যেভাবে করেছি আমি এটাকে ভগ্নাংশ যোগ করে করতে পারি, বা এটাকে আমরা ডাইরেক্টও করতে পারি। কিভাবে করতে পারি? এইটা দিয়ে আমরা গুণ করে দেবো কোথায়? এখানে। আর এটা দিয়ে গুণ করে দেবো এখানে, আর এটা দিয়ে গুণ করে দেবো এখানে, কারণ আমাদের শুধু লবগুলোকে ম্যাচ করাতে হবে, হরগুলো আমাদের ম্যাচ করে আছে। আমরা যদি এক্সটাকে কাটাই, যদি আমরা ওয়াইটাকে কাটাই, তাহলে 3টা দিয়ে গুণ করবো এখানে, এই একটা দিয়ে গুণ করবো এখানে, তাহলে আমাদের হরগুলো ম্যাচ, হরগুলো তো অলরেডি ম্যাচ করে আছে না, আমাদের শুধু লবগুলোকে ম্যাচ করতে হবে। তাহলে এখানে আমরা কি করব?
এক নাম্বার সমীকরণকে আমি সমী লিখে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে। সমীকরণকে কত দ্বারা গুণ করব, এটাকে ম্যাচ করছি, ও এক্সট্রা কাটাচ্ছি আমি, ঠিক আছে। আগে তো এক্সট্রাকে যদি কাটাতে যায় কত হরগুলো ম্যাচ করাচ্ছে, আমাদের হরের সাথে কোনো সম্পর্ক আছে নেই, আমাদের শুধু লবগুলোকে ম্যাচ করাতে হবে। তাহলে এক নাম্বার সমীকরণকে 2 দ্বারা ও 2 নং সমীকরণকে 2 নাম্বার সমীকরণকে কত দ্বারা গুণ করব, এক দ্বারা গুণ করে পাই। 2 নাম্বার সমীকরণকে 1 নাম্বার সমীকরণকে 2 দ্বারা, আর আমি 1 নাম্বার সমীকরণকে 2 দ্বারা মানে 1 নাম্বার সমীকরণটাকে 2 দ্বারা 2 নাম্বার সমীকরণকে কত দ্বারা 1 দ্বারা কি করে পাই, গুণ করে পাই। আর প্রশ্ন প্রথমে টুকে রাখবো আমরা খাতা বই থেকে, ঠিক আছে। এখানে প্রথমে প্রশ্ন টুকে রাখবো, হ্যাঁ। তো যখনই 1 নাম্বার সমীকরণকে 2 দ্বারা গুণ করবো, তো এখানে আমরা কত দিয়ে গুণ করে দেবো, এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দেবো, আর এখানে আমরা কত দিয়ে গুণ করে দেবো, 1 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটাকে 2 দিয়ে যদি গুণ করি, তো 2টা তো উপরের সংখ্যা না, তো শুধু উপরের সাথে গুণ হবে। তো 2 এর সাথে যদি 1 গুণ হয় তো কত হবে, 2 হবে। আর নিচে কত আছে, x - 1, যেটা সেটা থেকে যাবে, কারণ আমরা 1/2 তো কিছু নেইনি না, এটাকে তো ম্যাচ করেছে, এটাকে আমরা কিছু করছি না, শুধু 2 দিয়ে গুণ করছি। তো 2টা কার সাথে গুণ হবে, শুধু উপরের সাথে গুণ হবে, নিচে না। আর প্লাস 2 এর সাথে আবার কে গুণ হবে, 2 এর সাথে 1 গুণ হবে, তো 2 1 কে 2, আর নিচে কি আছে, y - 2 সমান সমান এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এবার এর সাথে গুণ হবে এবার একের সাথে এই দুইটাকে যদি গুণ করতে কত হবে, 2 1 কে 2, নিচে x - 1 প্লাস আছে প্লাস, আবার 3 গুণ 1, তো 3 1 কে 3, নিচে কি আছে y - 2, আর সমান সমান 5 1 কে 5। এখন আমরা দেখতে পাচ্ছি কি এই দুটো কি মিলেছে, হ্যাঁ মিলেছে, কিন্তু সাইন আমাদের উল্টো পাল্টা নেই, আমাদের সাইন গুলো কি থাকতে হবে, অপোজিট থাকতে হবে, উল্টো পাল্টা থাকতে হবে, ঠিক আছে। তো সাইন আমরা এখানে কি করে দেবো, চেঞ্জ করে দেবো। এখানে প্লাস আছে তো মাইনাস করে দেবো, এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবার এটা প্লাসে এটা মাইনাসে কাটবে, এই দুটো কাটবে না, কারণ এটা হরগুলো ম্যাচ করেছে, লবগুলো ম্যাচ করিনি। আমি কি শিখিয়েছিলাম, হরগুলো যদি ম্যাচ করে যায় তো ডাইরেক্ট বিয়োগ করে দিব, হরগুলো যদি ম্যাচ করে তাহলে ডাইরেক্ট বিয়োগ করব, আর যদি লবগুলো ম্যাচ করে তাহলে কিন্তু করতে যাব না, ওটা ভুল হতে পারে, ঠিক আছে। তো এটাকে আমরা হয়তো এটাকে দুবার টুকবো, এটাকে প্রথমে টুকে দেবো মাইনাস দিয়ে, এটাকে টুকে আমরা ভগ্নাংশ যোগ করতে পারি, শিখেছিলাম এটা এর আগের দিন। আমি কত 4 নাম্বার অঙ্ক না কত নাম্বার অঙ্কতে আমি আবার শিখিয়ে দেবো নাহলে। তো হরগুলো, তারপর এখানে আমাদের এই জাতগুলো কি হচ্ছে, মিলছে, হরগুলো মিলছে, মানে লবগুলোকে আমরা ডাইরেক্ট কি করবো, বিয়োগ করে দেবো। বা এটাকে আমরা করতে পারি, এটাকে সামনে রেখে এটা পিছনে রেখে, বা এটা সামনে রেখে এটা পিছনে রেখে ভগ্নাংশ যোগ করে আমরা করতে পারি। আমি ডাইরেক্ট করছি, আমি করে দেখাচ্ছি পরে। 3 থেকে 2, এখানে প্লাস মাইনাসে মাইনাস, 3 থেকে 2 গেলে কত হবে, 1 চিহ্ন হবে এখানে মাইনাস, কারণ এটা বড় সামনে কোন চিহ্ন আছে, মাইনাস, আর নিচে দুটো মিলে একটা টুকে দেবে, এখানে -1/1 y - 2, আর সমান সমান এখানে কি হবে, 6 থেকে 5 বিয়োগ হলে কত হবে, 1, চিহ্নটা প্লাস হবে কারণ 6টা বড়। এবার মাঝখানে সমান চিহ্ন আছে, এর নিচে আমরা 1 ধরতে পারি, তো কোনাকুনি কি করব, গুণ, ঠিক আছে। তো y - 2, এই 1 এর সাথে y - 2 গুণলে কি হবে, y - 2 হবে, আর এখানে সমান চিহ্ন আছে, আর এই 1 এর সাথে 1 গুণলে কত হবে, শুধু 1 হবে, -1 হবে, ঠিক আছে, এটা মাইনাস আছে। তারপর y সমান সমান এটা আর এটা এক জাত, তো এটাকে উঠিয়ে ওই সাইডে করছি না, ওটাকে উঠিয়ে এই সাইডে নিয়ে আসবো, আমরা এটাকে উঠিয়ে ওই সাইডে করছি, -1 আছে টুকে দিলাম, এটা মাইনাস ওই সাইডে কোথায় যাবে, প্লাসে যাবে না। তো y সমান সমান প্লাস মাইনাসে কি হয়, -2 থেকে 1 গেলে কত হবে, 1, y এর মানটা কত পেয়ে গেলাম আমরা, 1, বুঝা গেছে। এটা আমি ডাইরেক্ট বিয়োগ করলাম, এটা আমি করে দেখাবো, এই যেখানে করে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 2 বাই কত আছে, y - 2, আর এখানে কি আছে, এটা মাইনাসে আছে না, মাইনাস আছে 3/y - 2। এটা যদি আমরা ভগ্নাংশ যোগ করি তো লসাগু কত, বিয়োগ করি তো কত চলে আসবে, y - 2 আসবে। আমি কি শিখেছি, এটার সাথে এটা ভাগ করে ভাগফল, তার সাথে এটা গুণ, এটার সাথে ভাগ করলে ভাগফল কত আসবে, 1, 1 এর সাথে 2 কে গুণলে কত হবে, 2, আর মাইনাস এটার সাথে ভাগফল কত আসবে, 1, 1 এর সাথে 3 কে গুণ করলে কত হবে, 3, তো 3 থেকে 2 গেলে কত হবে, 1, চিহ্ন মাইনাস করাটা বড়, আর নিচে চলে আসবে কি y - 2। তাই আমি এটা এখানে কি করেছি, ডাইরেক্ট করেছি, ঠিক আছে। এত দুভাবে টুকে আর এত বড় আমরা এখানে করতে যাব না, আমরা এখানে ডাইরেক্ট বিয়োগ করে দেবো, বুঝা গেছে। এটাকে y এর মানটা টুক, তারপর আমি x এর মানটা বের করে দিচ্ছি, এবার টুকে না এটাকে, y এর মানটা পেয়ে গেছি, y এর মান পেয়েছি কত, 1 না। এবার 1 নাম্বার সমীকরণে বা 2 নাম্বার সমীকরণে y এর মানটা কি করে পাই, বসিয়ে পাই। তো লিখবো এখানে 1 নং সমীকরণে কার মান বসিয়ে পাই, y এর মান বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণটা কি ছিল, 1 নম্বর সমীকরণটা কি ছিল জানিয়ে একটু আমাকে, 1/x - 1 প্লাস 1/x y - 2 সমান সমান কত ছিল, 6, 5 ছিল, দাঁড়া আমি দেখিনি একটু, 5 ছিল না 3 ছিল। 1 নম্বর সমীকরণ এখানে কি আছে,
3 আছে, উল্টা পাল্টা 5। তো 1/x - 1 সামনেটা টুকে দিলাম প্লাস 1 বাই y এর মানটা কত আছে এখানে আমাদের, y এর মানটা কত বের করছি 1, তো y এর জায়গাতে কত বসিয়ে দেব 1, আর এখানে -2 আছে, -2 সমান সমান কত আছে 3 দিয়ে দিলাম। এখন এটাকে 1/x - 1 আর এখানে প্লাস 1/2 থেকে 1 গেলে কত হবে, -1 হবে, 1 হবে কারণ -3 হবে কারণ দুইটা আমাদের বড়, সমান সমান কত 3। এবার নিচে হরে যেটা থাকে চিহ্ন মাইনাস যদি থাকে সেটা ভগ্নাংশের সাথে গিয়ে কি হয়ে যায়, গুণ হয়ে যায়, এর সাথে এটা গিয়ে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে সামনেটা আমরা টুকে দিচ্ছি 1/x - 1, এটা প্লাস মাইনাসে কি হবে, -1 বাই কি থাকবে এখানে 1 না, সমান সমান কত 3। কারো নিচে আমরা তো 1 ধরতে পারি, কারো নিচে আমরা 1 ধরতে পারি, তো 1 আমরা লিখবে নিচে লিখবো তবু ভালো, না লিখবো তবু ভালো। দেখতে পাচ্ছি এই -1 টার 3টা কি একজাত না, তাহলে 1/x - 1 সমান সমান কত আছে 3। এই -1 টা যদি ওই সাইডে যায় তো কিসে যাবে, প্লাসে যাবে, -1 টা ওই সাইডে গেলে কিসে যাবে, প্লাসে যাবে। তো 1/x - 1 সমান সমান 4 আর 3 কত হবে এখানে 7, 4 আর 3 কি হবে যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে কত হয়ে যাবে 7। আমি অঙ্কটা কথাই করব, এখানে করছি এদিকে। এবার কি আছে 1/x - 1 সমান সমান কত পেয়েছি, ওইটা 1 না, ছি 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 ছি, এটা 1 ওই সাইডে গেছে তো প্লাস 1 হবে, আমি ডাইরেক্ট 3 আর 1 4 করে দিয়েছিলাম, তার জন্য 3 এর 1 কত হবে 4 হবে, এখানে এখানে কত হবে 4 হবে, হ্যাঁ 4, এটা 1 হয়, ঠিক আছে, ওই সাইডে গিয়ে ভুল হয়েছিল, সরি। তারপরে এর নিচে আমরা 1 ধরতে পারি, এখন মাঝখানে সমান চিহ্ন আছে তো কোনাকুনি কি হবে, গুণ হবে। তো কোনাকুনি যদি আমরা এখানে গুণ করি তাহলে এই যে 4 এর সাথে x - 1 দেখতে পাচ্ছি, 4 এর সাথে দুটোই গুণ হবে, এখানে 3টা সংখ্যা থাকলে 3টা গুণ হবে, 4টা থাকলে 4টা, 5টা থাকলে 5টা, সবই গুণ হবে, ঠিক আছে। তো 4 গুণ x, তো 4x আর মাইনাস 4 কে 4 সমান সমান 1 এর সাথে 1 কে গুণ করলে কত হবে 1 হবে। এবার 4x সমান সমান কত হচ্ছে 1, এটা মাইনাস আছে ওই সাইডে গেলে কি হবে প্লাস, তো 4x সমান সমান কত হয়ে যাবে 4 আর একে 5, 4 আর একে কত হবে 5। আমি এটা মেটাচ্ছি, নিচে আমি x এর মানটা বের করছি, ঠিক আছে। এই জায়গাগুলো বোঝা যাচ্ছে, এই জায়গাটায় মাইনাসে ভগ্নাংশটা, এখানে ভগ্নাংশের সাথে মাইনাসটা কি হবে গুণ হয়ে যায়, ঠিক আছে। তারপর এখানে x সমান সমান 5, এই চারটার সাথে কোন সম্পর্ক আছে, গুণ সম্পর্কে, ওই সাইডে কোথায় যাবে ভাগে যাবে, এটাকে কি করবে উপরে বড় আছে নিচে ছোট আছে, মানে এটা কি করে দেবো ভাগ করে দেবো। তো কতবার যাবে, একবার যাবে, 4 একে 4 নামবে কত 1, এই একটা চলে যাবে উপরে, এই 4টা চলে আসবে নিচে। তো x এর মান আমরা কি পেয়ে গেলাম 1 পূর্ণ 1 এর 4। এই প্রত্যেকটাতে আমরা বাবা দিব, বাবা লিখবো এখানে, ঠিক আছে, কারণ মাঝখানে কি আছে সমান চিহ্ন আছে, প্রত্যেকটাতে কি হবে বা হবে, প্রত্যেকটাতে বা হবে, এগুলোতে অঙ্কটাকে নোট করে নে, আমি তারপরে অঙ্কটা করাচ্ছি এখনই। হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে, কত নম্বর এবার, এবার হবে 10 নাম্বার না। 10 নম্বরে কোশ্চেন কি আছে, কোশ্চেন আছে 14/x + y প্লাস, আমি প্রশ্নটাকে টুকি নেই, এখানে 10 নম্বর কোশ্চেন আছে একটু মিলিয়ে নে, ঠিক আছে। 14/x + y ভগ্নাংশে আছে প্লাস 3/x - y ইকুয়াল টু কত আছে 5, এটা হয়ে গেল আমাদের কত নম্বর সমীকরণ 1 নম্বর সমীকরণ। তারপর হচ্ছে কি 21/x + y ভগ্নাংশে আছে মাইনাস 1/x - y ইকুয়াল টু আছে 2, এটা সমীকরণ আমার কত হয়ে গেল 3 নম্বর সমীকরণ হয়ে গেল, এই 2 নম্বর সমীকরণ, সরি। এখন আমরা যদি প্রথমের এগুলোকে কাটাই, এগুলোকে যদি কাটাই তাহলে এখানে গুণ করব 21 দিয়ে, 1 নম্বর সমীকরণে গুণ করব 21 দিয়ে, আর 2 নম্বর সমীকরণে গুণ করব 14 দিয়ে, কারণ আমাদের হরগুলোতে ম্যাচ করছে না, তো হরের সাথে কোনো সম্পর্ক নেই, আমাদের শুধু লবগুলোকে ম্যাচ করতে হবে। তো কিন্তু আমরা x গুলোকে কাটাবো না, x গুলোকে কাটাতে গেলে 14 আর 21 দিয়ে গুণ করতে হচ্ছে, অনেক বড় হয়ে যাবে, আমরা y গুলোকে প্রথমে কাটাচ্ছি, y গুলো ছোট মান আছে, ঠিক আছে। তো 1 নম্বর সমীকরণে গুণ করব কত দিয়ে 1 দিয়ে, কারণ আমাদের এটা ম্যাচ করতে হবে না, হরগুলোতে ম্যাচ করে আছে, আর 2 নম্বর সমীকরণে গুণ করব কত দিয়ে 3 দিয়ে। তাহলে এখানে লিখতে পারি আমরা কি লিখবো 1 নাম্বার সমীকরণে, আমি সমী লিখে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, সমীকরণে কত দিয়ে গুণ করেছি 1 দ্বারা, ও 2 নাম্বার সমীকরণে, 2 নং সমীকরণে কত দ্বারা 3 দ্বারা গুণ করে পাই। তো আমরা এখানে 1 নাম্বার সমীকরণে গুণ করছি কত দিয়ে 1 দিয়ে, 2 নাম্বার সমীকরণে গুণ করছি কত দিয়ে 3 দিয়ে। আমরা প্রথমে x গুলোকে y গুলোকে এটাকে কাটাবো, এটাকে কাটাতে গেলে আমাদের বড় বড় সংখ্যা দিয়ে গুণ করতে হবে, অনেক বড় হয়ে যাবে না। তো একের সাথে এগুলো সংখ্যা গুণ করলে কি হবে, এগুলোই হবে, একের সাথে যে কোনো সংখ্যা গুণ করি না কেন
ওগুলোই হয় না, প্লাস 3 এর সাথে 1 গুনলে কত হবে, 3ই হবে, এক্স মাইনাস ওয়াই, 3 এর সাথে 1 এর সাথে 5 গুনলে কত হবে, 5ই হবে। এবার 3 এর সাথে এটা যখন গুণ করবো, উফ বাপরে, এবার দরজাটা একটু খোল একটু, খুলতো, লাইটটা বন্ধ হয়ে গেল, একটু খুলে দে, হাওয়া চলে আসছে। এবার 3 নম্বর সমীকরণে গুণ করবো কত দিয়ে, 21 কে, তো 3 দিয়ে 21 কে, আস্তে শব্দ হচ্ছে, 3 দিয়ে 21 কে গুণ করলে কত হবে, 3 একে 3 আর 3 দুগুণে 6, থাক বস। আর এখানে কি আছে, এক্স প্লাস ওয়াই, আর এখানে মাইনাস 3 দিয়ে 1 কে গুণ করলে কত হবে, 3 হবে। আমরা তো শুধু এগুলো 3টে উপরের সংখ্যা, নিচে 1 ধরতে পারি না, তো 3 এর সাথে সব উপরের সংখ্যাগুলো গুণ হবে, নিচের সংখ্যাগুলো তো হবে না। তো এক্স মাইনাস কত আছে ওয়াই, আর সমান সমান 3 দুগুণে 6। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা সাইন চেঞ্জ করব, সাইন চেঞ্জ করার কোনো দরকার নেই, কারণ ও অলরেডি সাইন চেঞ্জ আগে থেকেই হয়ে আছে না, তো আমরা সাইন চেঞ্জ করবো না। তাহলে প্লাসে আছে, এটা মাইনাস আছে, কেটে যাবে। আমাদের হরগুলো ম্যাচ করলে আমি কি বলছি, ডাইরেক্ট অঙ্কটা করতে, তো এটা কি হবে, দুটো যোগ হয়ে যাবে, 60 আর 14, 63 আর 14 যোগ করলে কত, 60 আর 10 এ 70, 70 আর 4 আর 3 এ 7, 70 আর 7 77, তো কত হবে 77 বাই কত, এক্স প্লাস ওয়াই, আর সমান সমান এই 6 আর 5 কত হবে 11, এর নিচে 1 ধরতে পারি। আমি কি শিখেছি, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে উপর উপর কি হয়, কাটাকাটি হয় না, উপর উপর নিচে নিচে কাটাকাটি হয়। তাহলে এখানে 11 কে 11, 7 11 77 কাটবে, তো আমাদের কি পেয়ে গেলাম, 7 বাই এক্স প্লাস ওয়াই সমান সমান কত পেয়ে গেলাম 1, এর নিচে আমরা 1 ধরতে পারি। কোনাকুনি কি করব, গুণ করব। এবার 1 এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ করলে কত হবে, এক্স প্লাস ওয়াই হবে, সমান সমান 1 এর সাথে 7 গুণলে কত হবে, 7ই হবে। এটা আমাদের সমীকরণ পেয়ে গেলাম কত, এটা 1 নাম্বার, 2 নাম্বার, এখানে সমীকরণ পেয়ে গেলাম কত নাম্বার, এটা 3 নাম্বার সমীকরণ পেয়ে গেলাম। আমাদের এগুলোকে কাটাতে হবে, কোনো ব্যবস্থা নেই, আমাদের এখানে এইভাবে সমীকরণ 4টা সমীকরণ বেরোবে এটাতে, ঠিক আছে, বড় অঙ্ক আছে, আমাদেরকে এগুলো কাটাতে হবে। এটা টুকে নে, তারপর আমি ওটাকে করাচ্ছি এখনই। আমরা একটা সমীকরণ পেয়ে গেছিলাম, ঠিক আছে, এটাকে কাটিয়ে একটা সমীকরণ পেয়েছিলাম, এবারে এটাকে কাটাবো, ঠিক আছে। তো এটাকে যদি কাটাতে যাই, তো 1 নম্বর সমীকরণে কত দিয়ে গুণ করব, 1 নম্বর সমীকরণে গুণ করব 21 দিয়ে, আর 2 নম্বর সমীকরণে গুণ করব কত দিয়ে, 14 দিয়ে। এখানে করব 1 নম্বর সমীকরণকে 21 দিয়ে গুণ করছি, আর 2 নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করছি, 14 দিয়ে গুণ করছি, ঠিক আছে। তো এখানে লিখবো 1 নং সমীকরণে এই যে লিখছে না, কি হয়ে গেল এখানে, 1 নম্বর সমীকরণে কত দিয়ে, 1 নম্বর সমীকরণে 21 দিয়ে না, 21 দ্বারা, ও 2 নং সমীকরণে, এই অঙ্কটা 4টা সমীকরণ বেরোবে, ঠিক আছে, 2 নং সমীকরণে, সমীকরণে 1 নম্বর সমীকরণে 21 দ্বারা, ও 2 নং সমীকরণে কত দ্বারা, 14 দ্বারা গুণ করে পাই। তো গুণ করেছি 21 এর সাথে 14 গুণ করলে কত হবে, 21 14, 21 এর সাথে যদি 14 গুণ করি, তো 4 একে 4, 4 দুগুণে 8, আর এখানে কত হবে, 1 একে 1 আর 2 একে 2, তো 4, 8 আর একে 9, আর এখানে 2, 294, কত চলে আসবে এখানে, 294 বাই এক্স প্লাস ওয়াই, প্লাস 3 এর সাথে 21 গুণ হলে কত, 3 21 63 বাই এক্স প্লাস ওয়াই, সমান সমান এখানে 5 এর সাথে 21 গুণ করলে কত, 5 দুগুণে 10, 5 একে 5, 105। আবার 14 সাথে 21 গুণ করলে কত আসবে এখানে, 294 বাই এক্স প্লাস ওয়াই, প্লাস এখানে 4 14 সাথে গুণ করলে কত হবে, এখানে প্লাস না মাইনাস আছে, এখানে মাইনাস আছে, 14 বাই কি আছে, এক্স মাইনাস ওয়াই, সমান সমান কত হবে এখানে, 14 দুগুণে 28, 14 দুগুণে 28। এই দুটো যোগ সংখ্যায় আছে, তো আমরা কি করবো, সাইন চেঞ্জ করবো, এখানে মাইনাস আছে, এখানে কি করবো প্লাস, প্লাস এতে কি হবে এখানে মাইনাস। এখন এটা কি করবে, এটা প্লাস মাইনাসে কাটবে, এটাকে হরগুলো মিলছে, তো এখানে হরগুলো, এখানে মাইনাস আছে, এখানে যোগ কি করে দিয়ে দিচ্ছি আমি, হরগুলো মিলছে, তো এটা কি হবে, ডাইরেক্ট বিয়োগ হবে, তো 63 আর এখানে যোগ, এটা প্লাস, এটা প্লাস, তো প্লাস প্লাসে প্লাস, তাহলে যোগ হয়ে যাবে, 63 আর 14 কত হবে, 60 একে 70, 70 4 আর 3 7, তো 70 7 77, এখানে কত হবে 77 বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তো বিয়োগ হবে 105 থেকে কত বিয়োগ হবে, 28 বিয়োগ হবে, কত হবে এখানে 15, 8 থেকে 15 থেকে 8 গেলে 7, 1 চলে আসলে এখানে হয়ে গেল 3, 10 থেকে 3 গেলে 7, কত পেয়ে গেলাম আমরা, এটা 77 পেয়ে গেলাম, কত পেয়ে গেলাম 77। ভাগ চিহ্ন সমান চিহ্ন যদি মাঝখানে থাকে তাহলে উপর উপর কি হয়, কাটে, তাহলে এই 77 আর এই 77 একবারে কাটবে, কতবার কাটবে, এটা একবারে কাটবে, মিলে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত পেয়ে গেলাম,
x মাইনাস x মাইনাস ওয়াই সমান সমান কত পেয়ে গেলাম 1, x মাইনাস ওয়াই সমান সমান কত পেলাম 1, বুঝা গেছে? এটা সমীকরণ নাম্বার 4, এটা সমীকরণ নাম্বার 4। অঙ্কটা একটু এখানে 4 নম্বর সমীকরণটা আছে না, তো এখন কি করব 3 নম্বর আর 4 নম্বর সমীকরণ থেকে পাই 3 নং, অতএব 3 নাম্বার ও 4 নাম্বার সমীকরণ থেকে আমি সমীকরণ লিখেছি, সমীকরণ থেকে পাই, এখানে যোগ করে পাই, এভাবেও লিখতে পারি, সমাধান করে এভাবেও লিখতে পারি, ঠিক আছে? আমার থেকে পাই লিখছি। 3 নম্বর সমীকরণটা কি ছিল আমাদের, x প্লাস ওয়াই সমান সমান কত ছিল 7 না, আর 4 নম্বর সমীকরণটা এটা 3 নম্বর সমীকরণ, আর 4 নম্বর সমীকরণটা কি আছে আমাদের x মাইনাস ওয়াই সমান সমান কত 1, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। আমরা এখানে দেখতে পাচ্ছি এই y গুলো নিজে থেকে কাটছে, তাহলে আমরা কিছু করবো না, কাউকে কোনো দিকে দিয়ে গুণ করবো না, ঠিক আছে? এখানে y কেটে দেবো, ডাইরেক্ট এটা যোগ প্লাস প্লাস আছে, তো একটা x আর একটা x, কটা x, দুটো x, আর 7 আর একে কত হবে এখানে 8 হবে, তো x সমান সমান 8, এই দুইটা গুণে আছে কোথায় যাবে ভাগে যাবে, 4 দুগুণে 8, x এর মানটা আমরা কত পেয়ে গেলাম 4। এখন 3 নাম্বার সমীকরণে, অর্থাৎ 3 নাম্বার সমীকরণে কার মান বসে পাই, x এর মান বসিয়ে পাই। 3 নম্বর সমীকরণটা কি আছে, x প্লাস ওয়াই সমান সমান কত 7, এবার x এর মান কত আছে 4 প্লাস ওয়াই সমান সমান কত 7, এই 4টা 7 এর জাত হয়, তো y সমান সমান 7 টুকে দিলাম, এই 4টা প্লাস আছে ওই সাইডে গেলে মাইনাস, তো y সমান সমান 4 থেকে 7 গেলে কত, 7 থেকে 4 গেলে কত হবে 3, 4 থেকে 7 গেলে কত হবে 3, x এর মান পেয়ে গেলাম 4, অতএব এখানে আমরা লিখে দেব x সমান সমান 4 ও y সমান সমান 3, এটা আমাদের হয়ে গেল উত্তর। বুঝা গেছে? অঙ্কটাকে নোট কর। তারপরে এটা প্রশ্ন আছে, কি আছে 11 নম্বরটা, x প্লাস ওয়াই বাই 5 মাইনাস x মাইনাস ওয়াই বাই 4 ইকুয়াল টু 7 বাই 20, আর x প্লাস ওয়াই বাই 3 মাইনাস x মাইনাস ওয়াই বাই 2 প্লাস আছে এখানে 5 বাই 6 সমান সমান 0। এটার মধ্যে এটার পার্থক্য হচ্ছে এটা ওই সাইডে আছে, এটা আমাদের এই সাইডে আছে, আমরা এটাকে ওই সাইডে করে দেবো, ঠিক আছে? তো এটাকে আমরা কি করব ওই সাইডে, তো x এখানে বা করব, বা x প্লাস ওয়াই বাই 3 মাইনাস x মাইনাস ওয়াই বাই 2 সমান সমান, এটা প্লাস আছে ওই সাইডে কি হবে মাইনাস 5 বাই 6, এটা সমীকরণ নাম্বার কত 2, তো সমীকরণ নাম্বার 2 ধরলাম, ঠিক আছে? এটা বাদ দিয়ে করেছি, এটাকে আমরা 2 নাম্বার ধরছি না, আমরা এটাকে ধরছি। আমরা সমীকরণটাকে আবার টুকি নেমে নিচে, 1 নম্বর সমীকরণটা কি আছে, x প্লাস ওয়াই বাই 5 মাইনাস x মাইনাস ওয়াই বাই 4 সমান সমান কত 7 বাই 20, আর নিচে কত আছে x প্লাস ওয়াই বাই 3 মাইনাস x মাইনাস ওয়াই বাই 2 সমান সমান কত 5 মাইনাস 5 বাই 6, এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে? উপরটাকে নোট করো, আমি উপরে করছি, নিচে জায়গা নেই, আমি উপরে করছি, ঠিক আছে? নিচে জায়গা নেই। তো আমাদের দেখতে পাচ্ছি কি আমাদের লবগুলো মিলে আছে, শুধু হরগুলো ম্যাচ করে নেই, ঠিক আছে? তো হরগুলো ম্যাচ করাতে গেলে আমরা এটাকে গুণ করবো কত দিয়ে 1/3 দিয়ে, শুধু 3 দিয়ে যদি গুণ করতে 3 দিয়ে শুধু উপরের সংখ্যাগুলো হয়ে যাবে, আমাদের বাই লিখতে হবে, ঠিক আছে? আর এটাকে আমরা গুণ করবো কত দিয়ে 1/5 দিয়ে, এখানে লিখবো আমরা কত লিখবো, 1 নাম্বার সমীকরণকে কত দিয়ে গুণ করেছি 1/3 দ্বারা, ও 2 নাম্বার সমীকরণকে কত দ্বারা 2 নাম্বার সমীকরণকে কত দ্বারা গুণ করেছি 1/5 দ্বারা কি করে পাই, গুণ করেছি না, গুণ করে পাই। তো যখনই আমরা 1/3 দিয়ে গুণ করছি, ওখানে 1/5 দিয়ে গুণ করেছি না, তাহলে এটাকে একের সাথে উপরের সংখ্যাগুলো গুণলে কি হবে, ওগুলোই হবে x প্লাস ওয়াই বাই, এটা 5 এর সাথে 3 5 কত হয়ে যাবে 15, আর এখানে মাইনাস একের সাথে গুণলে কি হবে, এটাই হবে x মাইনাস ওয়াই বাই 3 4 12 সমান সমান কত হবে 7 একে 7 আর 3 20 60, 3 20 60, এটা গুণ করবে, এবার একের সাথে গুণ হলে কি হবে ওগুলোই হবে, আর নিচে 3 5 15 মাইনাস একের সাথে গুণ হলে ওগুলোই হবে, আর নিচে 5 দুগুণে 10 সমান সমান কত, একের সাথে কি হবে ওগুলোই হবে, আর নিচে 5 5 6 30, 5 6 30। এখন আমরা দেখতে পাচ্ছি এই দুটো সাইন আলাদা আছে না, তো সাইন আলাদা আছে, আমরা সাইনগুলো কি করবো, সাইনে কি আছে সাইন আলাদা করবো, এখানে প্লাস আছে তো মাইনাস আছে প্লাস, মাইনাস আছে প্লাস, এটা মাইনাসে এটা প্লাসে কাটবে, আর এটা কি হয়ে যাবে, এটা প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমাদের কি হবে এটা বিয়োগ হবে,
আমি নিচে করছি, এটা মেটাচ্ছি, ঠিক আছে, টুকা হয়ে গেছে এটা। এখন আমাদের যদি হরগুলো ম্যাচ করে তাহলে আমরা ডাইরেক্ট বিয়োগ করি, ঠিক আছে। আমাদের যেহেতু লবগুলো ম্যাচ করছে, হরগুলো ম্যাচ করছে, তাহলে আমরা ডাইরেক্ট বিয়োগ করতে পারবো না, আমরা এটাকে টুকে দিব। এটা মাইনাসে আছে, এটা পরে ঢুকছে, প্লাসের আগে ঢুকছে, ঠিক আছে। কি আছে, এক্স মাইনাস ওয়াই বাই 10, আর এটা মাইনাস আছে, মাইনাস কত, এক্স মাইনাস ওয়াই বাই 12, আর সমান সমান এটা কি কত আছে, এটা প্লাসে আছে 7/60, আর এটা প্লাসে আছে 5/30, 5/30। এখন এটা ভগ্নাংশের বিয়োগ কি করবো, বিয়োগ করবো, লসাগু কত চলে আসবে, 60। এটার সাথে এটা কি করব, ভাগ করব না। তো এটার সাথে এটাকে যদি ভাগ করতে কয়বার যাবে, 6×10 = 60, 6 বার যাবে। 6 এর সাথে সব দুটো সংখ্যা গুণ হবে, যেটা ভাগফল আসবে সেটা উপরে সব সংখ্যাকে গুণ হয়। তো 6 গুণ x, 6x মাইনাস 6 গুণ y, 6y, আর এখানে মাইনাস হচ্ছে মাইনাস, এটা হয়ে যাবে কত, 5×12 = 60। 5 এর সাথে এবার দুটোই গুণ হবে, তো 5 গুণ x 5x, আর মাইনাস 5 গুণ y 5y, 5 গুণ y 5y। এখানে আমরা ব্র্যাকেট রাখবো, এটাকে ব্র্যাকেট রাখবো কেন, কারণ এই মাইনাসটা দুজনের জন্য হয়, এই মাইনাসটা দুজনের জন্য হয়, ঠিক আছে। আবার এদিকে লসাগু করবো, এটা কত চলে আসবে, 60। হর হর মিললে লবটাকে আমরা কি করি, নিচে বা 7 দিয়ে 7 কে ভাগ করলে ভাগফল কত আসবে, 1। 1 এর সাথে 7টা গুণ করলে কত হবে, 7 থেকে 7 প্লাস 30 দুগুণে 60, আর 2 এর সাথে 5টা কি হবে, গুণ, তো 5 দুগুণে 10। এখন এখানে 6টা x টুকে দিলাম, আর মাইনাস 6টা y টুকে দিলাম। এখানে প্লাস মাইনাসে মাইনাস 5x, মাইনাস মাইনাসে প্লাস 5y, আর নিচে কত আছে, নিচে আছে কি 60, আর সমান সমান 7 10 আর 7 কত হবে, 17, আর নিচে কত 60। এই 60টা আর এই 60টা কি হবে, কাটবে, যেহেতু মাঝখানে কি আছে, সমান চিহ্ন আছে, তাহলে মাঝখানে সমান চিহ্ন থাকলে আমরা জানি উপর উপর আর নিচে নিচে কি হয়, ভাগ হয়। তো নিচে নিচে ভাগ মানে কি, কাটাকাটি। 6টা x থেকে 5টা x যাবে, 6টা x টা প্লাসে, 5টা x মাইনাসে। 6টা x থেকে প্লাসটা x এদিক করছে, 6টা x থেকে 5টা x দিলে কয়টা x, একটা x না। আর এটা প্লাস মাইনাস, এটা আছে প্লাস আছে, তো প্লাস মাইনাসে মাইনাস, 6টা y থেকে 5টা y গেলে কয়টা হবে, একটা y, আর সমান সমান কত থেকে যাবে, এটা 17। এটা সমীকরণ আমার কত পেয়ে গেলাম, 3 নাম্বার সমীকরণ। এটা সমীকরণ আমার কত পেলাম, 3 নাম্বার সমীকরণ, ঠিক আছে। এটাকে নোট কর, তারপর আবার আমি অঙ্কটাকে করছি। আমরা 3 নাম্বার সমীকরণ পেয়ে গেছিলাম না। এবার 1 নাম্বার সমীকরণটা কি ছিল, x প্লাস y বাই কত ছিল, 5, মাইনাস x মাইনাস y বাই কত ছিল, 4, সমান সমান কত ছিল, 7/20। এটা সমীকরণ নাম্বার হচ্ছে 1 ছিল না। তারপর 2 নম্বর সমীকরণটা কি ছিল, x প্লাস y বাই কত ছিল, 3, মাইনাস x মাইনাস y বাই কত ছিল, 2, সমান সমান কত, -5/6। এটা 2 নম্বর সমীকরণ ছিল। এখন আমরা এটাকে কাটলাম না, প্রথমে কোনটাকে কাটিয়েছিলাম, এটাকে কাটিয়েছিলাম। এবার এটা কাটাবো, এটা কাটাতে গেলে এখানে কত দিয়ে গুণ করব, 1/2 দিয়ে গুণ করব। শুধু 2 দিয়ে গুণ করতে দুটো উপরে হয়ে যাবে না। আর এখানে কত দিয়ে গুণ করব, এখানে গুণ করব 1/, না এখানে গুণ করব 1/2, এখানে গুণ করব 1/4 দিয়ে, ঠিক। এখন 1 এর সাথে উপর সংখ্যাগুলো গুণলে কি হবে, ওগুলোই হবে x প্লাস, ও এখানে লিখতে হবে, আবার লেখাটা ভুলে যাচ্ছি। 1 নাম্বার সমীকরণে কত দিয়ে গুণ করেছি, 1 নাম্বার সমীকরণে 1/2 দ্বারা, ও 2 নং সমীকরণে কত দ্বারা গুণ করেছি, 1/4 দ্বারা গুণ করে পাই। একের সাথে উপরের সংখ্যা গুণলে কি হবে, ওগুলোই হবে না। আর নিচে এখানে 3 5 দুগুণে 10, মাইনাস হচ্ছে মাইনাস, x মাইনাস y এর সাথে গুণলে কত, x মাইনাস y হবে। আর নিচে 4 দুগুণে 8, সমান সমান এখানে 7 থেকে 7, আর 20 দুগুণে 40। এবার এটা একের সাথে গুণলে কি হবে, ওগুলোই হবে। আর নিচে 3 4 12, মাইনাস x মাইনাস y, নিচে 4 দুগুণে 8, সমান সমান -5/4 6 24, 4 6 24। এখন আমাদের এটা ম্যাচ করেছে না, সাইন চেঞ্জ করবে, এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা আর এটা কি হবে, কাটবে। এটা মাইনাস প্লাস আছে না, তাহলে আমাদের কি হবে, এখানে দুটোই টুকে দেবো আমরা। আমি এখানে করছি এটাকে, হ্যাঁ, তো দুটোই টুকবো। এটাকে কি আছে, x প্লাস y বাই 10, আর মাইনাস আছে, এই সামনে কি আছে, মাইনাস x প্লাস y বাই কত আছে, 12, আর সমান সমান এখানে কত হয়ে যাবে, দুটোই টুকবো, 7/7 কত এসেছিল, এটা 17 বাই কত এসেছিল, টুকে দিচ্ছি আমি, 7/40, আর প্লাস 5/24 না। এখন এটা লসাগু করলে কত চলে আসবে, এটা লসাগু 60 আসবে লসাগু,
তো এখানে 5 বারং 60, 5 এর সাথে দুটো গুণ হবে, তো 5 এর সাথে দুটো গুণ লেগে 5x প্লাস 5y, আর এখানে মাইনাস চিহ্ন, এটা ব্র্যাকেট রাখবো কারণ মাইনাসটা দুজনের জন্য হয়। 6 দশে 60, 6, তো 6x প্লাস 6y, আর এদিকে কত হবে, এটা লসাগু কত আসবে, 24 আর 40 চলে এসছে, 20 দুগুণে 40 আর এটা 4 6 24, তো 24 আর 40 এর লসাগু কত আসবে, 24 আর 40 এর লসাগু অনেক বড় আসবে, দেখি 240 আসবে মনে হয়। 24 আর 40 এর না, তো এখানে 2 দিয়ে প্রথমে 20 দুগুণে 40, 12 দুগুণে 24, 2 দিয়ে 10 দুগুণে 20, 6 দুগুণে 12, 2 দিয়ে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, কত আসবে, 3 5 15, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120, লসাগু কত আসবে এটাতে, 120। এবার 24 দিয়ে হর দিয়ে হরটাকে আমরা কি করব, ভাগ করব, তো 24 দিয়ে যদি 120 কে ভাগ করি তো কত আসবে, 24 দিয়ে 120 কে ভাগ করলে এখানে 2 দিয়ে প্রথমে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 5 12 60, 5 আছে না, ভাগফল কত আসে 5, তো এখানে 5 এর সাথে 5টা কি হবে, গুণ হবে, 5 5 কত হবে, এখানে 25, এখানে 25 যোগ, এটা কতবার ভাগ যাবে, এটা যদি 120 কে আমরা 40 দিয়ে ভাগ করি তো 0 0 কাটবে, 3 4 12, 3 3 7 21, এখন এটা 6টা x আর 6টা y, আর এটা প্লাস মাইনাসে -5x আর প্লাস মাইনাসে -5y, আর নিচে কত 60, সমান সমান 25 আর 21 কত হয়ে যাবে, 20 20 40, 6 46, 46 46 বাই 120, 46 বাই 120, এটাকে একটু কেনে আমি অঙ্কটা উপরে করছি, ঠিক আছে, জায়গা নেই। এখন 6টা x থেকে 5টা x, x এর এক জাত, y এর গুলো এক জাত, তো 6টা x থেকে 5টা x গেলে একটা x, আর এখানে প্লাস, আর এখানে কি আছে মাইনাস, তো প্লাস মাইনাস মানে 6টা y থেকে একটা y, 5টা y গেলে একটা y, চিহ্ন হবে কি প্লাস, একটা y, আর সমান 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 কি আছে 46 বাই, আর নিচে কত আছে 60, আর এদিকে সমান সমান কত আছে, সমান সমান আছে 46 বাই 120, এখানে কাটবে, এটা 60 দিয়ে 0 0 কাটবে, 6 দুগুণে 12, এখন কোনাকুনি এখানে কাটবে, এবার এটা কেটে দিচ্ছি আমি, কত 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 23 দুগুণে 46, তো x প্লাস y সমান সমান কত পেয়ে গেলাম 23, এটা সমীকরণ আমরা কত পেয়ে গেলাম 4। এখন করব 3 নং ও 4 নং সমীকরণ থেকে, সমীকরণকে যোগ করে পাই, সমীকরণ থেকে পাই, তো 3 নম্বর সমীকরণটা কি ছিল, x মাইনাস y সমান সমান কত ছিল 17, আর 4 নম্বর সমীকরণটা কি এসছে, x প্লাস y সমান সমান কত 23, এটা 3 নম্বর সমীকরণ ছিল, আর এটা হয়ে গেল 4 নম্বর সমীকরণ। এখন দেখতে পাচ্ছি yটা প্লাসে মাইনাসে নিজে থেকে কাটছে, তো এটা কত চলে আসবে, একটা x আর একটা x, দুটো x, আর এখানে কি যোগ হবে 20 আর 10, 30, 30 7 আর 3 10, 30 40, কত আসবে 40, তো x সমান সমান 40, এটা গুণে আছে কোথায় যাবে, ভাগে, 20 দুগুণে 40, তো x সমান সমান কত পেয়ে গেলাম 20। এবার 1 নাম্বার সমীকরণে এখানে করছি, ঠিক আছে, 1 নং সমীকরণে কার মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণ, 1 নম্বর না, এখানে 3 নম্বর সমীকরণে বসাবো না, 4 নম্বরে, 1 নম্বরে একটু কঠিন হয়ে যাবে, 3 নম্বর সমীকরণে x এর মান বসিয়ে পাই, 3 নম্বর সমীকরণে কি আছে, x মাইনাস y সমান সমান কত 17, তো x এর মান কত বেরিয়েছে 20, তো 20 মাইনাস y সমান সমান 17, তো মাইনাস y সমান সমান 17, এটা প্লাস আছে ওই সাইডে গেলে মাইনাস 20 হবে, তো মাইনাস y সমান সমান কত হয়ে যাবে, মাইনাসে 3, মাইনাস মাইনাস কাটবে, তো y সমান সমান কত পেয়ে গেলাম 3, অতএব এখানে লিখতে পারি আমরা x সমান সমান কত পেলাম 20, আর y সমান সমান 3, x সমান সমান 20 আর y সমান সমান 3, অতএব দিয়ে আমরা এখানে লিখে দেব, ঠিক আছে, অতএব x সমান সমান 20 আর y সমান সমান 3, ও y সমান সমান 3, এটা হলো আমাদের কি উত্তর, বুঝে গেছে অঙ্কটাকে, টুকে নে।